আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 82 থেকে 84 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, অ্যাক্টিভিটি 6.2.1, পেজ 82, পেজ 83 অ্যান্ড পেজ 84। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমাদের আজকের আলোচনার বিষয় 6.2.1। নাও লেটস সি what we compare of a thing, person or object etc. to choose one from the alternatives. Read the following two texts and in pairs or groups identify the similarities and differences between viruses and bacteria in text 1 and culture and civilization in text 2. Later, present your findings in front of the whole class. চলো দেখি কোনো বিকল্প থেকে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তু অথবা বিষয়ের কোন বৈশিষ্ট্যটি আমরা তুলনা করি। নিচের টেক্সট দুটি পড়ো এবং জোড়ায় বা দলে টেক্সট 1-এ দেওয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং টেক্সট 2-এ দেওয়া সংস্কৃতি ও সভ্যতার মধ্যে মিল এবং অমিলগুলো চিহ্নিত করো। পরে শ্রেণীতে তোমার প্রাপ্ত ফলাফল শেয়ার করো। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা টেক্সট 1টা পড়বো। আমাদের যে প্রথম টেক্সটটা আছে, তো এখানে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে কি ভাইরাস আছে এবং পরের ছবিতে ব্যাকটেরিয়া দেওয়া আছে। দেখতেই পাচ্ছ তোমরা ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়ার ছবি এখানে দেওয়া আছে। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক মানে অতি ক্ষুদ্র জীবসত্তা। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজমস। ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী আর জীবন্ত জীবসত্তা। Viruses are not cells but genetic material, DNA or RNA, enclosed in a protein coat. ভাইরাস কোষ নয়, কিন্তু আমিষের আবরণের ভেতরে থাকা জিন ঘটিত উপাদান, সেটা ডিএনএ বা আরএনএ হতে পারে। They do not have cellular structures and are considered non-living particles. তাদের কোষের গঠন নেই এবং এরা প্রাণহীন বস্তু বা কণা হিসেবেই বেশি পরিচিত। Viruses and bacteria have the potential to cause infections and diseases in humans, animals and plants. ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সামর্থ্য আছে মানুষ, পশু এবং উদ্ভিদের রোগ এবং সংক্রমণ ঘটানোর। Both have mechanisms for replication. এই দুটোরই প্রতিরূপ তৈরির অর্থাৎ পুনরাবৃত্তির কৌশল রয়েছে। Bacteria can reproduce independently through binary fission. On the other hand, viruses require a host cell to replicate. ব্যাকটেরিয়া দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারে। অন্যদিকে প্রতিরূপ তৈরির জন্য ভাইরাসের একটি আশ্রয়দাতা কোষের দরকার হয়। Antibiotics can kill the growth of bacteria but they are not effective against viruses. বৃদ্ধি ঠেকাতে জীবাণুনাশক যে ব্যাকটেরিয়া থাকে তাদের বৃদ্ধি ঠেকাতে কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয়। ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস। ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বড় হয়। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভ্যারিয়াস মিনস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে এক জীবসত্তা থেকে অন্য জীবসত্তায় ছড়াতে পারে। এই গেল টেক্সট 1। তারপর দেখো টেক্সট 2 দেখবো আমরা, যেখানে হচ্ছে কি সভ্যতা এবং সংস্কৃতি নিয়ে বলা আছে। টেক্সট 2, Culture and civilization involve shared values, beliefs, norms, and customs that guide the behavior of individuals within a society. সংস্কৃতি ও সভ্যতায় থাকে সার্বিক মূল্যবোধ, বিশ্বাস, রীতি ও প্রথা যেগুলো সমাজে কোনো ব্যক্তির আচরণের পথপ্রদর্শক হয়। Civilizations tend to be broader in scope than cultures. সভ্যতা সংস্কৃতির তুলনায় পরিধিতে বড় হয়ে থাকে। A civilization includes multiple cultures within its boundaries and involves larger populations compared to culture. একটি সভ্যতার সীমানার মধ্যে বহু সংস্কৃতি অন্তর্ভুক্ত থাকে এবং সংস্কৃতির তুলনায় বৃহৎ জনগোষ্ঠী
জড়িত থাকে। Cultures and civilizations often produce art, literature, music, and other forms of creative expression that reflect their values, aesthetics, and traditions. সংস্কৃতি এবং সভ্যতা প্রায়ই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি তৈরি করে যা সেগুলোর মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহ্য বা ধারার প্রতিফলন ঘটায়। Both cultures and civilizations develop languages to facilitate social interaction. সংস্কৃতি এবং সভ্যতা দুটোই সামাজিক মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া সহজ করার জন্য ভাষার বিকাশ ঘটায়। Civilizations are often recognized for their historical impact, such as the civilizations of Egypt, Greece, or China, while cultures may be more localized. ঐতিহাসিক প্রভাবের জন্য প্রায় সভ্যতাকে স্বীকৃতি দেওয়া হয়, যেমন মিশর, গ্রিস বা চীনা সভ্যতা, যেখানে সংস্কৃতি হচ্ছে অনেকটা স্থানীয়। তো আমরা হচ্ছে দুটো টেক্সট পড়লাম, টেক্সট 1 এবং টেক্সট 2। ইউ মে রেকর্ড ইউর ফাইন্ডিংস ইন দ্য ফলোয়িং গ্রিড অ্যাড অ্যাজ ম্যানি রোজ অ্যাজ ইউ নিড। কী বলা আছে যে তুমি হচ্ছে এখানে ফলাফলগুলো নিচের গ্রিডে লিপিবদ্ধ করো, যতগুলো সারির প্রয়োজন চাইলে তুমি যোগ করতে পারো, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখন এই টেবিলটা পূরণ করতে হবে, যেটা আছে 84 পেজে। টেক্সট 1 ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া। প্রথমে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জন্য আমাদের 5টা সিমিলারিটি বা সাদৃশ্য লিখতে হবে, তারপর হচ্ছে 5টা ডিফারেন্স, অর্থাৎ ভাইরাস আর ব্যাকটেরিয়ার মাঝে 5টা পার্থক্য লিখতে হবে বা বৈসাদৃশ্য লিখতে হবে, ঠিক আছে। এরপর টেক্সট 2তে যেটা ছিল কালচার অ্যান্ড সিভিলাইজেশন, সংস্কৃতি এবং সভ্যতা, এর মাঝে আবার 3টা সিমিলারিটি লিখতে হবে অ্যাটলিস্ট, আর 3টা ডিসসিমিলারিটিস বা পার্থক্য লিখতে হবে। তুমি চাইলে এখানে 7টা, 8টা, 10টা যে করে খুশি লিখতে পারো, তবে কমপক্ষে 5টা টেক্সট 1-এর ক্ষেত্রে এবং টেক্সট 2-এর ক্ষেত্রে কমপক্ষে 3টা লিখতে হবে। তো আসো আমরা এখন এই টেবিলটা পূরণ করি। ফার্স্টে আমরা দেখব হচ্ছে ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে সিমিলারিটিস কী আছে। 1 নম্বর সিমিলারিটিস হচ্ছে বোথ আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস। আর 1 নম্বর ডিফারেন্স হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে কি সিঙ্গেল সেলড লিভিং অর্গানিজমস, আর ভাইরাস হচ্ছে নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল এনক্লোজড ইন এ প্রোটিন কোড অ্যান্ড কনসিডার্ড নন লিভিং পার্টিকলস। 2 নম্বর সিমিলারিটিস হচ্ছে বোথ হ্যাভ মেকানিজম ফর রেপ্লিকেশন। আর 2 নম্বর ডিসিমিলারিটিস হচ্ছে ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন, আর ভাইরাসেস রিকোয়ার এ হোস্ট সেল টু রেপ্লিকেট। আমরা 2টা সিমিলারিটি এবং ডিসিমিলারিটি দেখলাম। ভাইরাস আর ব্যাকটেরিয়ার 3 নম্বর সিমিলারিটি হচ্ছে বোথ ক্যান ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজমস টু অ্যানাদার। আর 3 নম্বর ডিসিমিলারিটিস হচ্ছে অ্যান্টিবায়োটিক্স সেক্ষেত্রে ব্যাকটেরিয়া ক্যান বি কিল্ড, আর ভাইরাসেস হচ্ছে নো এফেক্ট, ভাইরাসের কোনো এফেক্ট থাকে না। 4 নম্বরে দেখো সিমিলারিটি হচ্ছে বোথ হ্যাভ দ্য পটেনশিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজেস, আর ডিসিমিলারিটিস হচ্ছে ব্যাকটেরিয়া আর জায়ান্ট কম্পেয়ার টু ভাইরাসেস, মানে ব্যাকটেরিয়া ভাইরাসের থেকে কিন্তু বড় হয়ে থাকে। 5 নম্বর সিমিলারিটিস হচ্ছে বোথ ক্যান পসিবলি বি ট্রিটেড উইথ ভ্যাকসিনস, অর্থাৎ ভ্যাকসিনের মাধ্যমে দুইটাকে কিন্তু ট্রিট করা যায় বা ঠিক করা যায়, কিন্তু দূর করা যায়। আর ডিসিমিলারিটিস হচ্ছে মোস্ট ব্যাকটেরিয়া আর নট হার্মফুল, বেশিরভাগ ব্যাকটেরিয়া কিন্তু ক্ষতিকর নয়, ঠিক আছে। তো আমরা 5টা করে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস দেখলাম টেক্সট 1 ভাইরাস আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এরপর যে আমরা দেখব টেক্সট 2, সেটা হচ্ছে কালচার অ্যান্ড সিভিলাইজেশনের ক্ষেত্রে, সংস্কৃতি এবং সভ্যতার ক্ষেত্রে কী কী পার্থক্য এবং কী কী সাদৃশ্য আছে। তো প্রথমে আমরা দেখি সিমিলারিটিস। 1 নম্বরে আছে বোথ ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, বিলিভস, নর্মস অ্যান্ড কাস্টমস টু গাইড পিপলস বিহেভিয়ার উইদিন এ সোসাইটি। আর ডিফারেন্স হচ্ছে civilizations are broader in scope than cultures, including multiple cultures within their boundaries. 2 নম্বর similarities হচ্ছে both develop languages to facilitate social interaction. আর 2 নম্বর difference হচ্ছে civilizations involve more population than cultures. তারপর দেখো 3 নম্বরে যে similarities সেটা হচ্ছে both produce different forms of creative expressions reflecting values, aesthetics and traditions. আর 3 নম্বর differences বা dissimilarities হচ্ছে civilizations have historical impact but cultures are more localized. তো আমরা হচ্ছে 3টা এখানে লিখলাম, তোমরা চাইলে আরও লিখতে পারো, বাট অ্যাটলিস্ট টেক্সট 1-এর ক্ষেত্রে 5টা সিমিলারিটিস এবং ডিফারেন্স, আর টেক্সট 2-এর ক্ষেত্রে 3টা সিমিলারিটিস এবং ডিফারেন্স তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এ ছিল আজকে আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা 6.2.2 নিয়ে আলোচনা করব। Now notice the grid carefully and in pairs or groups identify what features of viruses, bacteria, culture and civilization you compare. Then record them in the given grid. Finally check your responses with other group.
তো পরের ক্লাসে আমরা হচ্ছে এই যে এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা হচ্ছে আমরা পূরণ করে দেবো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, পেজ নাম্বার 84, অ্যাক্টিভিটি 6.2.1 ও লিসন 6.2.1। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।